অশোকপুর নামে একটি ছোট্ট গ্রাম, আর সেই গ্রামে বসবাস করে রমেশ, তার স্ত্রী এবং মাকে নিয়ে। তিনজনের সুখী পরিবার। কিন্তু রমেশের বাড়ির পাশেই থাকে তার পিসিমা। সে পাশে থাকলে কি হবে, সে সারাদিন রমেশের বাড়িতেই পড়ে থাকে এবং রমেশের মা এবং তার বউর মধ্যে একটা অশান্তি বাঁধানোর সৃষ্টি করে। এই যে বৌমা, বসে বসে আমাদের কথা শুনছো, তোমার কি কোনো কাজ নেই? রান্না বান্না করবে কি তোমার শাশুড়ি? সকাল সকাল 2 কাপ চা করে দিতে পারে শাশুড়ি দুটোকে, রান্না বসাতে পারে, সেসবের কোনো বালাই নেই। বলি তোমার বাবা মা কি তোমাকে কোনো শিক্ষাই দেয়নি? না না ঠাকুরজি, তুমি কিচ্ছু জানো না। আমার বৌমা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সব কাজ একার হাতে করে ফেলে। আমাকে তো কিচ্ছুটি করতে দেয় না, দেখবে সব সময় মতন করে ফেলবে। তুমি কিচ্ছু চিন্তা করো না। আমার বৌমার মতন পাড়াতে একটা বৌমা দেখাও দেখি তুমি। এই সব কথাই রমেশ শুয়ে শুয়ে শুনছিল আর মনে মনে ভাবছিল পিসিমা একটা অশান্তি বাঁধিয়েই ছাড়বে, কিন্তু কি করবে ভেবে উঠতে পারছিল না। কারণ পিসিমা সে তো গুরুজন, তাকে তো কিছু বলা যায় না, তাই সে চুপই থাকে। তারপর পিসিমার অনেক কথা শুনে রমেশের বউ মধুমিতা রান্না বসিয়ে দেয়। সে কোনো কথা বলে না মুখে। মধুমিতা খুবই নম্র এবং ভদ্র একটি মেয়ে। সে কখনোই গুরুজনের মুখের ওপর কথা বলে না, তাই সেদিনও কোনো কথা না বলে চুপচাপ রান্না করছিল। আর পাশ থেকে পিসিমা কথা বলেই যাচ্ছে। পরের দিন সকালবেলা পিসিমা তার ঘরের দুয়ারে বসে বসে ভাবছিল, কাল এত করে চেষ্টা করলুম একটু অশান্তি বাঁধানোর, তা তো বাঁধলই না। একটু অশান্তি হলে কতই না ভালো লাগতো। এই কথা ভাবতে ভাবতে পিসিমা আবার রমেশের বাড়ি থেকে রওনা দিল। হাঁটতে হাঁটতে মনে মনে ভাবতে লাগলো, আজ একটা অশান্তি বাঁধিয়েই ছাড়বো। তোমরা এত সুখে থাকবে তা আমি হতে দেব না। মধুমিতার শাশুড়ি দূর থেকে দেখতে পেল তার ননদ তাদের বাড়িতে আসছে, আর বলতে লাগলো, ওই আসছে, আবার আমার বাড়িতে একটা অশান্তি বাঁধাতে আসছে। কি যে জ্বালা, কিছু বলতেও পারি না, খালি কুটকাচালি, আর সহ্য হয় না, কিছু বলতেও পারি না। আরে ঠাকুরজি না? হ্যাঁ ঠাকুরজি তো, আমি তাই তো বলি এত বেলা হলো এখনো কেন আসছে না? তুমি এত দেরি করলে যে, আর একটু তাড়াতাড়ি আসতে পারতে। তা বৌদি, আমি যে তোমাদের বাড়িতে একটু আসি, তুমি কি তা পছন্দ করো না? তা বলে দিলেই পারো, তাহলে আর আসবো না তোমাদের বাড়িতে বাপা। তা অমন করে বলার কি আছে বাপু? আরে না না ঠাকুরজি, তুমি উল্টো বুঝছো। আমি তো বরং তোমার কথাই ভাবছিলাম, এখনো কেন আসছে না ঠাকুরজি। সে তোমরা যাই বলো না কেন, এটা আমার দাদার ভিটে, আমি তো এখানে আসবই, তোমরা যে যাই বলো না কেন। বলি তোমার বউ মহারানীটি কোথায়? এখনো বুঝি ওঠেনি ঘুম থেকে? আরে না, বৌমার শরীরটা বেশি ভালো না, তাই আমি বলেছি একটু বেলা করে উঠতো বাপু। সেই উঠলেই তো সংসারের সমস্ত কাজ নিয়ে বসে থাকে, আমাকে তো কিচ্ছুটি করতে দেয় না। তা বৌদি একটা কথা বলি, কিছু মনে করো না, বউটাকে একটু কম প্রশ্রয় দাও, এরপরে তোমাকেই পস্তাতে হবে। বউরা হচ্ছে পরের বাড়ির মেয়ে, তাদেরকে একটু কন্ট্রোলে রাখতে হয়, তাদেরকে একটু টাইট করে রাখতে হয়, নয়তো তারা মাথায় চড়ে বসে। আমি তো তোমাকে একটু ভালোবাসি, তাই এই সব কথা বলি। এখনো সময় আছে, একটু কন্ট্রোলে রাখো। না না, আমার বৌমা অমন নয়, তাকে কন্ট্রোলে রাখার কোনো প্রয়োজন নেই। এই সব কথাই রমেশ শুয়ে শুয়ে শুনছিল, আর মধুমিতা তো ঘুমাচ্ছিল, সে কিছুই শুনতে পায়নি। রমেশ ভীষণ চিন্তায় পড়ে গেছে। এইরকম দিনের পর দিন চলতে থাকলে তাহলে তো সংসারে একটা অশান্তি বেঁধেই যাবে। সে ভাবতে লাগলো এই বিষয়টা নিয়ে মায়ের সঙ্গে একটু কথা বলতেই হবে।
মা যেন এই পিসিমার কথা একদম কানে না তোলে, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বার করে দেয়। সমস্ত কান ভাঙানি দিয়ে চলে গেছে পিসিমা। তারপর রমেশ এসে তার মায়ের সঙ্গে কথা বলতে লাগলো। সে বলতে লাগলো যে এইরকম যদি পিসিমা করতে থাকে তাহলে আমাদের সংসার ভাঙতে আর সময় লাগবে না, তাই সে যেন পিসিমার কথা কোনো কানে না নেয়। আমি সবই বুঝতে পারছি রে বাপ, কিন্তু কি করব বল, ওটা তো তোর বাবার বোন হয়, তোর পিসি হয়, বলতেও তো পারি না যে এ বাড়িতে এসো না তুমি। আসলেই খালি বৌমার নামে নিন্দে মন্দ করে। নিজের বউদের তো বাড়ির থেকে তাড়িয়েছেই, এখন আমার বউটার পেছনে লেগেছে। তা তুই কাজে যা বাবা, তুই কোনো চিন্তা করিস না, বৌমা যথেষ্ট বুদ্ধিমতী, আমি বুঝিয়ে বললে সে ঠিকই বুঝবে। যা তুই কাজে যা। আচ্ছা বেশ, আমি তাহলে কাজে গেলাম, তুমি বুঝিয়ে বলো। তারপর মধুমিতার শাশুড়ি মধুমিতার সঙ্গে কথা বলতে লাগলো। তা বৌমা, তোমার সঙ্গে দুটো কথা বলতে এলাম। তুমি তো সবই বোঝো, তোমার পিসিমার গুণের কথা সবই জানো। হ্যাঁ মা, তা তো আমি জানি, কিন্তু পিসিমার কথা উঠছে কেন এখানে? আপনি কি বলতে চান আমাকে? শোনো বৌমা, তোমার পিসিমার চরিত্রটা একটু আলাদা। সব সময় কারোর না কারোর সঙ্গে একটা অশান্তি বাঁধিয়ে দিতে পারলেই তার খুব ভালো লাগে, আর সেই চেষ্টাটাই আমাদের বাড়িতেও করছে। তুমি কিছু মনে করো না। না মা, আপনি একদম ভাববেন না, আমি পিসিমার কথা গায়েই লাগাই না, কারণ পিসিমা তো গুরুজন আর বয়সও হয়েছে, সে দু একটা কথা বলতেই পারে, তাই বলে কি আমি গায়ে মাখবো? সে তো আমি জানি মা, তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না, তুমি যেমন দেখতে তেমন তোমার গুণ। তা তো আমি আমার ওই ননদকে বুঝিয়েই পারি না, খালি তোমারই দোষ খোঁজে, খালি তোমারই দোষ খোঁজে। কি করি বলো? তারপর 3-4 দিন কেটে গেছে, রমেশের পিসির কোনো খোঁজপাত্তা নেই। যে মানুষ সকাল বিকাল এখানেই পড়ে থাকে সেই মানুষ একটি বারও আসেনি। কি ব্যাপার হলো? ঠাকুরজি তো অনেক কদিন ধরে আসছে না। যে মানুষ খালি এখানেই পড়ে থাকে, আমার বৌমা নিন্দে মন্দ করে আমার কাছে, সে মানুষ হঠাৎ করে আমাদের বাড়িতেই আসছে না। কি হলো? শরীর টরিল খারাপ হলো নাকি? রমেশকে বলতে হবে একটু দেখে আসতে। রমেশ, ও রমেশ, একবার এদিকে আয় তো বাবা, একটু এদিকে আমার কথা শুনে যাস। মায়ের ডাক শুনে ধড়পড় করে উঠে বসলো রমেশ এবং তার বউকেও ডাকতে লাগলো মধুমিতাকে। মধুমিতাকে ডেকে একেবারে মায়ের সামনে গিয়ে হাজির হলো। হ্যাঁ রে বাবা রমেশ, তোর পিসিমার কি হলো? আজকে 4-5 দিন ধরে আমাদের বাড়িতেই আসছে না, কিছু হলো নাকি? কিছু তো বুঝতে পারছি না। হ্যাঁ মা, আমিও তাই ভাবছি, পিসিমা কদিন ধরে আসছে না, বাড়িটা বড্ড শান্ত শান্ত লাগছে। হ্যাঁ গো, চলো না আমরা গিয়ে দেখে আসি পিসিমার কি হলো। একা মানুষ, যদি শরীর টরিল খারাপ হয়ে পড়ে থাকে তখন কি হবে? চলো আমরা গিয়ে একটু দেখে আসি পিসিমা কেমন আছেন। যতই হোক আমাদের গুরুজন বলে কথা। হ্যাঁ হ্যাঁ, বৌমা একদম ঠিক কথা বলেছে। যা বাবা, বৌমাকে নিয়ে একটু দেখে আয়। তারপর রমেশ আর মধুমিতা দুজনেই পিসিমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হাঁটতে হাঁটতে পিসিমার বাড়ির দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু বাইরে কাউকেই দেখতে পাচ্ছে না। তারপর ঘরের ভেতরে গিয়ে দেখতে পায় তার পিসিমা অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রয়েছে। অনেকবার পিসিমা পিসিমা করে চেঁচাতে লাগলো মধুমিতা। পিসিমা, ও পিসিমা, কি হয়েছে আপনার? উঠুন পিসিমা, ও পিসিমা। আরে, এ তো অজ্ঞান হয়ে পড়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছু একটা করতে হবে, আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে পিসিমাকে। তারপর রমেশ একটা তাড়াতাড়ি করে টলি জোগাড় করে, আর সেই টলিতে করেই রমেশ আর মধুমিতা দুজনে মিলে পিসিমাকে বাড়িতে নিয়ে আসে। তারপর তাদের নিজেদের ঘরে শুইয়ে অনেক সেবা যত্ন করার পর পিসিমার জ্ঞান ফিরে আসে। পিসিমা, ও পিসিমা, এখন আপনার একটু ভালো লাগছে? অনেক ডাকাডাকি করলো মধুমিতা, তারপর পিসিমা উঠে বসলো। আরে বৌদি, বৌমা, তোমরা? আমি কোথায়? আমি তো বাড়িতে পড়েছিলাম জ্বরে। হ্যাঁ, বাড়িতে পড়েছিলে। আমার ছেলে আর বৌমা গিয়ে তোমাকে তুলে নিয়ে আসে বাড়িতে টলি করে, তারপর সেবা যত্ন করে তোমাকে সুস্থ করেছে।
এই সমস্ত কথা শুনে পিসিমা খুবই কাঁদতে লাগলো। বৌমা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সঙ্গে কতই না খারাপ ব্যবহার করেছি। এই বুড়িটাকে একটু ক্ষমা করে দিও পারলে। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি বৌমা। না পিসিমা, আপনি কোনো অন্যায় করেননি। আপনি যতবার আমার ভুল ধরেছেন ততবার আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি, তাতে তো আমার ভালোই হয়েছে। বৌদি গো, সত্যি সত্যি তোমার এই বউটা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তুমি ঠিকই বলতে, তোমার এই বউয়ের কোনো তুলনাই হয় না। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।